হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ খাবারটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো নিয়েছি এখানে মুগ ডাল আর নিয়েছি চাল কুমড়ো। খুব একটা বেশি চাল কুমড়ো আনিনি, এক ফালি নিয়ে এসেছি। আর এদিকে কড়াইটা গরম হলে দিয়ে দেবো ডালটা ভালো করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কমিয়ে ভাজবো, নাহলে কিন্তু ডালটা পোড়া লেগে যাবে। তো দেখো ডালটা সুন্দর ভাজা হয়ে গেছে আর ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে। আর এদিকে চাল কুমড়োগুলো খোসা ছাড়িয়ে ঠিক এরকম মোটা করে কেটে নিয়েছি। আর এখন ডালটা একটুখানি হালকা অল্প সেদ্ধ হচ্ছে। এখন দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ, দিয়ে সমস্ত কিছু একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়োটা। এই টাইমে চাল কুমড়োটা দিলে কি বাকি যে ডালটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটার সাথে সাথে আমার চাল কুমড়োটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো এরকম চাল কুমড়ো দিয়ে ডাল কে খেতে ভালোবাসে মুগের ডাল জানাবে কিন্তু। তো দেখো আমার ডাল আর চাল কুমড়ো দুটোই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবার দিয়ে দেবো ফোড়ন, তার জন্য দিয়েছি কড়াইয়ে তেল আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো সাদা জিরে। যেহেতু এটা মুগ ডাল তো তার জন্য এখন আমি সাদা জিরেটাই দেবো। এবার পুরো জিরে আর লঙ্কার ফোড়নটা হয়ে আসলে দিয়ে দেবো ডালটা সোমবার। এখন হয়ে এসছে, এবার ডাল সোমবার দিই। সোমবার দিয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে সামান্য মিষ্টি দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সবার শেষে খুব সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আজকে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল। কারণ বেশি ধনেপাতা দেবো না, তাহলে মুগ ডালের যে একটা নিজস্ব সেন্ট আছে বা চাল কুমড়োর যে একটা নিজস্ব একটা সেন্ট আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাই সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।